নমস্কার, কথাঙ্কিতা পেজ থেকে আমি অঙ্কিতা। আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া। ধীরেন প্রথম দিকে চুপ করেছিল। বাধা দিয়ে লাভ নেই, গায়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। এবার সে আর ধৈর্য ধরতে পারল না। নবীন, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি চুপ করো তো ভাই। উঠানে ৩০-৩৫ জন পুরুষ ও নারী এবং গোটা ৫ লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম, যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়। মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাবার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। ভয় সকলে ভুলেই গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ শিহরণ। একলা সামনে এগিয়ে, পাশে সরে, পিছু হটে, সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকলে। মায়ের সাথে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয়। চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায়। দামিনীর আর্তনাদ ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝবো চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে রইল। একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল। সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। কে তুই? বল, তুই কে? আমি শুভ্রা গো, আমার মেরো না। চাটুর যে বাড়ির শুভ্রা, যে খুন হয়েছে? হ্যাঁ, আমার মেরো না, আমার মেরো না। নবীন দাবার একপাশে দাঁড়িয়েছিল। তার দিকে মুখ ঘুরিয়ে কুঞ্জ বলল, ব্যাপারখানা বুঝলেন কর্তা? উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো, ও কুঞ্জ, শুভ্রাকে কে খুনটা করেছিল শুধিয়ে নাও চট করে। হ্যাঁ, শুধিয়ে নাও। শুভ্রাকে তাহলে বলবে খুনটা কে করেছিল? জানতে হলে শুনতে থাকুন হলুদ পোড়া।